আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা কম বেশি সবাই নামাজ ভঙ্গের কারণ জানি, রোজা ভঙ্গের কারণ জানি। নামাজ ভঙ্গ হইলেও আপনি নামাজ আদায় করে নিতে পারবেন পরে। রোজা ভঙ্গ হইলেও সেটা পরে আদায় করা নিয়ে যায়। কিন্তু ইমান ভঙ্গ হইলে, ইমান ভঙ্গ অবস্থায় যদি আপনি যতই নামাজ রোজা করেন, আপনার তো ইমানই নাই। সেক্ষেত্রে আপনার অবস্থা কি আপনি বুঝতে পারতেছেন। তো ইমান ভঙ্গের কারণগুলি জানাটাও কিন্তু অত্যাবশ্যকীয় বিষয়। কিন্তু আমাদের সমাজে সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে, যারা আমাদের মসজিদের দেশ বলতে গেলে সারা বাংলাদেশে যে পরিমাণ মসজিদ আছে, বিশ্বের কোনো দেশে এত ঘন ঘন মসজিদ নাই। আর এত ইমাম, খতিব, আলেম সমাজ, কেউ ইমান ভঙ্গ নিয়ে কথা বলতে চায় না। সবাই নামাজ ভঙ্গ, রোজা ভঙ্গ, এই সেই, নামাজ কেমনে করতে হইব, রোজা কেমনে করতে হইব, হজ জাকাত কীভাবে দিতে হইব, মসজিদে দান খয়রাত করলে জান্নাতে যাওয়া যাব, বেশি বেশি দান খয়রাত করেন। আপনি মরে গেল এই মসজিদে দান খয়রাতের টাকা মসজিদে থাকবো এবং এখানে যারা নামাজ পড়বো আপনাদের কাছে সব অটোমেটিক পৌঁছায় যাবে। এইসব কথা বলে, এইসব বিভ্রান্তমূলক কথা বলে তারা পুরা আমাদের জনগোষ্ঠীকে, মুসলিম জনগোষ্ঠীকে বিভ্রান্ত করতেছে। আপনি কোরআনের পড়ে দেখেন, কোথাও পাবেন না কোরআনে লেখা আছে যে দান খয়রাত করতে হলে মসজিদই করতে হবে। বলছে গরিব দুস্থ বিভিন্ন পার্সনের কথা বলা হয়েছে, কিন্তু মসজিদেই যে দান খয়রাত করতে হবে এমন কোনো কিছু বলা নাই। ঠিক আছে, করেন, সমস্যা নাই, মসজিদ করা অবশ্যই ভালো কাজ, কিন্তু স্পেসিফিকভাবে যে মসজিদই করতে হবে এই ধরনের কথাবার্তাগুলো খুবই খারাপ জিনিস। মসজিদের সামনে মানুষ না খায় দাঁড়ায় রয়েছে, অসুস্থ হয়ে দাঁড়ায় রয়েছে, ঘর বাড়ি নেই, নিঃসম্বল হয়ে দাঁড়ায় রয়েছে, এদের প্রায়োরিটি আগে। আমাদের নবীদের সময় তারা কি গরিব ছিল? যখন মদিনা খেলাফত রাষ্ট্র গঠন করে, তাদের গনিমতের মাল দেওয়া ভরা ছিল মদিনা রাষ্ট্র, কিন্তু তাদের মসজিদ এত লাক্সারিয়াস ছিল না। আর একটা হাদিসে আছে, শেষ জামানা আপনি কেয়ামতের একটা নিদর্শন হচ্ছে মানুষ মসজিদ নিয়ে বড়াই করবে, কার মসজিদ কত বেশি সুন্দর, লাক্সারিয়াস, এগুলি নিয়ে। আর এটাই হচ্ছে কেয়ামতের আলামত। দেখেন প্রত্যেকটা মসজিদে এসি, টাইলস, জারবাতি, কত কিছু করতেছে। তো এটাই কেয়ামতের আলামত। তো ইমান ভঙ্গের কারণটা জানা অবশ্যই জরুরি। তো এই বিষয় নিয়ে বিস্তারিত পরে আবার আলোচনা করবো। সাথে থাকিয়েন, লাইক দিয়েন, কমেন্টস করিয়েন।